সংসারটা যেহেতু আমার, তাই আমি মনে করি সংসারের কাজগুলোও আমার। দেখো, এখন আমি অসুস্থ হলেও কিন্তু সংসারের কাজগুলো আমাকে করতেই হবে, তবে তার মধ্যে নিজেকেও ভালো রাখতে হবে, কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব সবসময় নিজের। আর সারাটা দিন মোজা পরেই কাজ করব। ডাক্তার তো আমাকে কবেই বলেছে আমি যেন সার্ফ সাবান এগুলো না নাড়ি, তবে এটা কি কখনোই সম্ভব? আমি হলাম বাড়ির বউ, সারাদিন সার্ফ সাবান এগুলো নিয়েই তো আমার কাজ। দিনে 3 থেকে 4 বার তো আমি বাসনই মাজি, আর তারপর কাপড় ধোয়া তো আছে। হাতগুলো তো আর বাঁচাতে পারবো না, হাতগুলো খোলাই রাখলাম, কিন্তু পাগুলো যেহেতু আমার একটু বেশি ফেটে গেছে, তাই পায়ে মোজা আর জুতা পরেই আজকে কাজ করবো। স্নানটা তো সকালেই সেরে নিয়েছি, পিরিয়ডস এর কটা দিন না সকালে আমি স্নান করে নিই। ভাতটার দিকে বসিয়ে দিলাম, আর আজকে পিরিয়ড শেষ হয়েছে 4 দিন, তাই ভেবেছি আজকে বেড কভার থেকে শুরু করে পর্দা সমস্ত কিছু ধুয়ে দেবো। সংসার বলতে কিন্তু আমাদের একেবারেই ছোট সংসার। সারাদিন ছেলেকে নিয়ে বাড়িতে আমি একাই থাকি। আমি তো দোকান যাই সে বিকেল 5টায়, আর বর আর শাশুড়ি মা দুজনেই কিন্তু সকালে কাজে চলে যায়। এখন সংসারের কাজগুলো যদি আমি না করে তাদের জন্য ফেলে রাখি, তাহলে তাদেরকে কাজ থেকে এসে আমার কাজগুলো করে দিতে হবে। আর এতটা নির্দয় আমি কখনোই নই। তবে শুধু পুজোটাই না ওরা দিয়ে দেয়, আমার হাতে থেকেও না পায়ের পরিস্থিতি অনেক বেশি খারাপ। আজকে যেহেতু অনেক কাপড় বের করেছি ধোয়ার জন্য, আজকে না খুব সিম্পল রান্না করেছিলাম। দুপুরে আলু ভাজা করেছিলাম, আর তার সাথে করেছিলাম শাকের ঝোল, আর ভাতটা না একটু বেশি করে রেখেছি। যেহেতু দোকান থেকে এখন তাড়াতাড়ি চলে আসা হয়, ভেবেছি রাতে এসে না কিছু একটা তরকারি বানিয়ে নেব। এই মোজা জুতা পরে যখন বাইরে কাপড় মেলতে গেছিলাম, সবাই একটু না অবাক হয়ে দেখছিল আমাকে। তবে ওই যে একজনের পরিস্থিতি বোঝার ক্ষমতা কিন্তু আরেকজনের কখনোই থাকে না। ছেলে যাবে এদিকে এখন মাঠে খেলতে, জুতার ফিতাগুলো পর্যন্ত লাগাতে পারছি না, হাতের আঙ্গুলগুলো যেন এত পরিমাণ ব্যথা। তবুও আস্তে আস্তে না দোকানের অর্ধেক মাল বানিয়ে রেখে দিয়েছি, শুধু ময়দাটা মাখা বাকি আছে। কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে এলাম, পর্দাগুলো টাঙিয়ে কাপড়গুলো গুছিয়ে তারপর ময়দাটা মেখে নিলাম, আর তারপর চললাম দোকানে।